আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের অনেক খবর কিন্তু আমরা শুনছি। প্রাপ্তবয়স্কা নারীদের সাথে সাথে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকেও ধর্ষণের তথ্য কিন্তু আমাদের কানে আসছে। এখানে একটা আফসোস এবং কিছু হৃদয়ে ব্যথা লাগার মতো কথা, সেটা হলো আফসোস কি? আফসোস হলো একটা দল সব কিছু অর্থাৎ যত ধর্ষণ হচ্ছে দেশের মধ্যে, যত অরাজকতা তৈরি হচ্ছে, তার পিছনে বিভিন্ন দলের মাকসাদ লুকায়িত আছে। ধর্ষণগুলো হচ্ছে কোনো একটা দলের ফায়দার জন্য। কোনো একটা দল চাচ্ছে দেশের মধ্যে সমস্যা তৈরি করি, বিশৃঙ্খলা সৃষ্টি করি। দেশের মানুষ মনে করবে আগের বুবু জানি তো ভালো ছিল, এখন তো ভাইজান যে আসছেন, চুল পাকা ভাইজান, সে তো ভালো কাজ করছে না। এরকম চিন্তা ভাবনা যাতে করে মানুষের মাথায় আসে, এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই কিন্তু দেশের মধ্যে এত সমস্যা হচ্ছে। এটা ব্যক্তিগত আমার একান্তই আমার মতামত, এটা আমি মনে করছি। তাছাড়া দেশের মধ্যে এত কিছু কেন হবে? একটা মসজিদে তারাবির নামাজের মধ্যেই কি মাদারীপুরের কাহিনী, আপনার 3 জনকে জবাই করা হলো। দেশের মধ্যে সমস্যা তৈরি করছে কিছু কিছু মানুষ, দূর থেকে বসে বসে প্ল্যানগুলো আঞ্জাম দিচ্ছে। তো আমাদের প্রশাসন যারা আছেন, যারা এত বড় বিপ্লব ঘটাইছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আরও কঠিন কঠিন কাজগুলো করে করে এই সমস্যাগুলো দূর করতে হবে। পদক্ষেপগুলো আরও জোরালো হতে হবে। দেশ প্রবাস থেকে যেই কথা বলে তাদের প্রত্যেকের জন্য আমি ব্যক্তিগতভাবে বলি, আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ আরও জোরালো হতে হবে। এবং যদি পারেন আপনাদেরকে পার্শ্ববর্তী দেশ, ভয়কার ভা, বয়শূন্য র, আর একটা ত, এরা, এবং সুপার পাওয়ার একটা আছে সরে আ, ভয়রসিকার মি, তারা কখনোই নববী আদর্শে আপনাদেরকে চলতে দিতে চাইবে না। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবেন, সেটা হতে দিবে না। তারা বিভিন্ন ইস্যু আপনাদের সামনে দাঁড় করাবে। কিন্তু যদি আমরা নববী আদর্শে ফিরে যেতে পারি, তাহলে আর দেশে ধর্ষণ, এই ধর্ষকদের কোনো পাত্তাই থাকবে না। আমাদের মা বোনগুলো হেফাজত থাকবে। ছিনতাইকারী, ডাকাতি, এগুলোর কোনো প্রশ্নই আসে না যদি আমরা নববী আদর্শে ফিরে যেতে পারি। কিন্তু কিছু নাস্তিকওয়ালা মেজাজ, কিছু ভ্রান্ত মেজাজ, কিছু ইহুদি খ্রিস্টানদের মেজাজ, কিছু আরও বেশি দরদ, অর্থাৎ বৌদ্ধ ধর্মের একটা নিয়ম কি, কোনো প্রাণী হত্যা করে না, শরীরের উপরে মশা বসলেও তাকে নাকি দূরে সরায় দেয়। প্রাণী হত্যা করা মহাপাপ, বৌদ্ধ ধর্মের একটা নিয়ম। তো এরকম কিছু ভাই আছে যে আপনি জিনা করছেন, জিনা করার পরে ধরা খাইছেন, পরকীয়া করছেন ধরা খাইছেন, ধর্ষণ করছেন ধরা খাইছেন, এদের ক্ষেত্রেও তারা মায়া, খুব মায়া ঝাড়বে, মায়া ঝেড়ে ঝেড়ে বলবে এদেরকে এরকমভাবে তার শাস্তিস্বরূপ তাকে কতল করার দরকার নাই। নববী যুগে যেটা হইতো সেটা মুসলমানদের উপরে অত্যাচার হইতো, একজন মানুষের উপরে জুলুম করা হইতো, নাউজুবিল্লাহ মিন জালিক। এরকম অনেকভাবেই কিন্তু তারা কথা বলে। আর আমাদের দেশের মধ্যে কিছুদিন পর পর তন্ত্রমন্ত্র বের হয় না শাহবাগীদের, এগুলো কিন্তু একটা খেলা। এদের পিছনে কিন্তু মদত দেওয়ার মতো অনেক মানুষ আছে। তো আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন। ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন দায়িত্বশীল, আরও যুবক ভাইরা দায়িত্বশীল আছেন, সমন্বয়করা আছেন, আরও যারা যারা এই পোস্টের মধ্যে আছেন, একটু চিন্তা ফিকির করবেন। এবং আমাদের একটা আফসোসও আছে, এমন কিছু মানুষদেরকেও আপনারা দায়িত্ব দিয়ে রাখছেন যারা আসলে মুসলমান দেশের মধ্যে দায়িত্ব পাওয়ার যোগ্য না, এদেরকেও কিন্তু আপনারা দায়িত্ব দিয়ে রাখছেন। তো যাই হোক, রমজান মাস বরকত এবং রহমত এবং নাজাতের মাস, একজন মুসলমানের জন্য উত্তম মাস, 11 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। শয়তানকে যে মাসে বন্দী করা হয়, সেই মাসের মধ্যে শয়তানের কাজগুলো আমরা কিন্তু সঠিকভাবে করে যাচ্ছি। শয়তান নাই, তার এজেন্ডা বাস্তবায়ন আমরা ঠিকই করে যাচ্ছি। তো শয়তান এই প্ল্যানটা তো করেই রাখছে যে আমি তো থাকবো না, আমি তো থাকবো না, আমাকে বন্দি করে দিবে। আমি যত চেষ্টাই করি রমজানে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আমার সেই সুযোগ নেই। আমাকে শিকল পরিয়ে গভীর সমুদ্রের নিচে আটকে রাখা হবে। তাহলে আমি তো চলে যাব রমজানে। আমি এমন কিছু মস্তিষ্কওয়ালা মানুষ তৈরি করে যাই, এমন কিছু আমার অনুসারী তৈরি করে যাই, যারা আমি চলে যাওয়ার পরেও পুরো মাস জুড়ে মানুষদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করবে। তো এরকম মেজাজওয়ালা শয়তানের অনুসারেও কিন্তু বাংলাদেশে আছে। তো বিশেষ করে যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে আমি একটাই আবেদন করব, আপনারা দেখেন কোনোভাবে, যে কোনোভাবে অন্য কাউকে ভয় না পেয়ে নববী আদর্শে, রাসূলের আদর্শে ফিরে যাওয়া যায় কিনা।
আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাত 12:30 বেজে গেছে। এখন আর কথা লম্বা না করলাম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন এবং যারা ধর্ষিতা হচ্ছেন, মা বোন যারা জীবিত আছেন, তাদেরকে সহ তাদের আত্মীয় স্বজন, মা বাবা, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন। এই দোয়া করি। ধর্ষক যারা আছেন তারা হৃদয়ের মধ্যে ভয় রাখুন। নিজে ধর্ষণ করতেছেন, এটা যদি রমজানের বাইরে হইতো আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারতেন, আমার ইচ্ছা ছিল না আমি এই গুনাহটা করবো, আমাকে শয়তান করাইছে। কিন্তু রমজান মাস তো, শয়তান তো বন্দী। এই অজুহাতও আল্লাহর সামনে দাঁড় করাতে পারবেন না। হৃদয়ের মধ্যে ভয় রাখুন, একদিন কবরে যাইতে হবে, এই চিন্তা ফিকির মাথায় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।